আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলকে ধন্যবাদ আজকের মাসিক সেমিনারে। আজকের মেডিসিনের নাম হচ্ছে সুরিনাম। তো সুরিনাম আমি শুরু করব মহামতি ক্যান্টের একটা উক্তি দিয়ে, একটা বাণী দিয়ে। সেটা হচ্ছে মহামতি ক্যান্ট বলেছেন, এই ওষুধ যার প্রয়োজন, মানে সুরিনাম ওষুধটা যার প্রয়োজন সে দেখতে বিশ্রী এবং দুর্গন্ধময়। মানে এই কথাটা শুরু করলাম এই জন্য, মানে সুরিনামকে চিনানোর জন্য। স্টার্টিং এ বলে ফেললাম সুরিনাম হচ্ছে দেখতে বিশ্রী, কুৎসিত, মানে গায়ের চামড়া পরিষ্কার না এবং তার সাথে দুর্গন্ধময়। এই জিনিসটা হচ্ছে সুরিনামের একটা প্রধান কথা। সুরিনামকে চিনতে হলে এই প্রাথমিক লক্ষণে আপনি চিনে ফেলবেন। তো সোরা হলো মায়াজমের মা। আমরা মায়াজম সম্পর্কে কিছুক্ষণ আগে আলোচনা করেছেন। তো এই মায়াজমের মা হচ্ছে কি সোরা, আর সুরিনাম হচ্ছে সোরার রানী। সুরিনাম হচ্ছে সোরার, আচ্ছা, তো সোরা ঔষধের রাজা কি? ভেরি গুড। সোরা ঔষধের রাজা হচ্ছে সালফার, আর রানী হচ্ছে, তো দেখুন এই দুই জায়গায় সে রানীর আসন দখল করে আছে। সুরিনাম একটি প্রধান অ্যান্টিসুরিক পলিক্রেস্ট ধাতুগত ওষুধ। এটা বহুল ব্যবহৃত ধাতু। পলিক্রেস্ট মানে কি? এটি প্রথম নুসুট যা ডাক্তার হানিম্যান পরীক্ষা করে। হানিম্যানের প্রথম নুসুট ওষুধ এটি পরীক্ষার মধ্যে। পরে পাসরা, খুশপাসরা, দেখেন এই সুরিনাম কিভাবে তৈরি হয়েছে মনে রাখুন। এই যে আমাদের রোগীদের শরীরে, বাচ্চাদের শরীরে খুশপাসরা হয় না, এই খুশপাসরা শুকিয়ে মুখে যে খোসা ওঠে, শুকিয়ে যাওয়ার পর যে খোসা ওঠে, খুশপাসরা শুকিয়ে, মনোযোগ, খুশপাসরা শুকিয়ে যাওয়ার পর যে খোসা ওঠে, এই তা গুঁড়ো করে, পাউডার করে, টাইটিউরেশন করে এই ওষুধটা তৈরি করেন ডাক্তার গ্রস। স্যার একটু আগে বলে গেছেন তিনজন প্রবারের কথা। একজন হচ্ছে ডাক্তার হ্যানিম্যান, আরেকজন হচ্ছে গ্রস, আরেকজন স্যার হেরিং। তো গ্রস কিভাবে আবিষ্কার করেছেন? খুশপাসরা শুকনো যে আঁশগুলো, খোসাগুলো, এগুলোকে শুকিয়ে টাইটিউরেশন করে, চূর্ণ বিচূর্ণ করে তারপরে এই সুরিনাম ওষুধটা তৈরি করেছেন। সোরাদোষের উপর ইহার অসাধারণ ক্ষমতা। রোগ আরোগ্যের ক্ষেত্রে সুরিনাম বিশাল প্রতিনিধিত্ব করে। বিশেষ করে পুরাতন রোগের ক্ষেত্রে যদি পুরাতন রোগীতে সুনির্বাচিত ঔষধ ব্যর্থ হয়, পুরাতন রোগীর ক্ষেত্রে সুরিনাম কখনো নতুন রোগীর ক্ষেত্রে প্রয়োগ, এটা মাথায় রাখতে হবে। ক্রনিক ডিজিজের ক্ষেত্রে কিন্তু সুরিনাম প্রয়োজন হবে। তারপরে যখন যদি কোনো সুনির্বাচিত ওষুধ কি হয়, ব্যর্থ হয়, তখন, এবং রোগী নোংরা এবং শীতকাতর, এই কথাটা থাকতে হবে। সুরিনামের আগে আপনি মনে রাখতে হবে প্রথম কথা, আমার শুরুর যে স্টার্টিং ক্যান্টের, নোংরা এবং শীতকাতর, তাহলে সুরিনাম প্রয়োগে রোগ অবস্থার উন্নতি হয়, আরোগ্য হয়। কিংবা সোরাদোষ জনিত বাধা দূর হয়। আমরা একটা অবস্ট্রাকশন একটা কথা বলি না, যে এই রোগের এই বাধা। তো এখন আপনি যদি বাধা দূর করতে না পারেন আর ৮০০০ ওষুধ প্রয়োগ করেন, এই রোগ কখনো সারবে না। তো অবস্ট্রাকশনটা, এই বাধাটা দূর করতে হলে কি লাগবে? একমাত্র সুরিনাম প্রয়োগ করলে তার যদি কোনো বাধা থাকে, ওই যে কোনো ওষুধে কাজ করছিল না, সুনির্বাচিত ওষুধও কাজ করছিল না, আর তখন যদি সুরিনামের কোনো লক্ষণ পান, এই যে নোংরা, কি দুর্গন্ধময়, শীতকাতর, এই লক্ষণে যদি আপনি মনে করেন, কারণ আমরা সুনির্বাচিত ওষুধ অনেকগুলো আছে, সুনির্বাচিত ওষুধে যদি ব্যর্থ হয় তখন আমরা প্রয়োগ করি, আছে না? অনেকগুলো মেডিসিন আছে, তার মধ্যে এই সুরিনাম হচ্ছে, যদি সুনির্বাচিত ওষুধে ব্যর্থ হয় আর বাধা থাকে, সেখানে সুরিনামের কথা মনে রাখবেন। ডাক্তার ক্যান্ট বলেন,
সালফারের সাথে সুরিনামের একটা দারুণ সম্পর্ক আছে। সালফার সুনির্বাচিত হয়েও যখন রোগ আরোগ্য ব্যর্থ হয়, সালফার দেখেন, সালফার রাজা, সেও যদি কোনো কারণে মানে নির্বাচিত করেছেন, ওষুধ দিয়েছেন, কাজ হচ্ছিল না, আর সেই ক্ষেত্রেও যদি রোগ আরোগ্যে ব্যর্থ হয়, বা যেখানে দীর্ঘদিনে চাপা পড়া চর্মরোগ, দীর্ঘদিনের চাপা পড়া, এই যে মলম দিয়ে, লোশন, ক্রিম, সাবান অনেক কিছু মেখে কি করেছে, চাপা দিয়েছে না, এই চাপা দেওয়া চর্মরোগ যদি ব্যর্থ ফিরিয়ে আনতে চান, সালফার ব্যর্থ হয়, সেখানে সুরিনামের কথা মনে করা উচিত। আমাদের এখন বর্তমানে 95% রোগী আসে চেম্বারে শুধু কি, আপনারা জানেন কিনা জানি না, বর্তমানে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে এই চর্মরোগের একটা মহামারী, ভয়ঙ্কর মহামারী চলছে, পৃথিবীর শ্রেষ্ঠ মহামারী বলি আমি এটাকে। এখন বলুন, মহামারী কেন জাতিসংঘের WHO কেন কি করছে না, মহামারী এটাকে স্বীকৃতি দিচ্ছে না? কারণ এতে মৃত্যু নেই। আর মৃত্যু নেই বলে এই রোগের মহামারীটাকে তেমন ভাবে ফলাও করে প্রচার প্রসার করছে না, শুধু মৃত্যু না হওয়ার কারণে। কিন্তু 95% রোগী, আপনি ওষুধ যদি ধরেন আর 5% ভালো আছে না, 5% ভালো নেই। কিভাবে? এই 5% যখন আপনি ওষুধ দিবেন, সুনির্বাচিত ওষুধ দিবেন, তার জন্য পীড়া দেখা দেয়, তাহলে 100% হয়ে গেল। এই পরিস্থিতিতে আমরা ভুগতেছি বর্তমানে। উপযোগিতা, বংশগত সুরিক ধাতুর লোক যাদের জৈব তরল ও প্রতিক্রিয়ার অভাব, ঠান্ডা লাগার প্রবণতা থাকে, যারা নানান প্রকারের চর্মরোগে আজীবন ভোগে, তাদের পক্ষে উপযোগী। যারা আজীবন চর্মরোগে ভোগে, ক্রনিক লক্ষণে যখন সুনির্বাচিত ওষুধ উপশম দিতে পারে না বা স্থায়ীভাবে আরোগ্য করতে পারে না, কিংবা সালফার প্রয়োগের পর ও কোনো উপকার হয় না, সেক্ষেত্রেও উপযোগী। ক্রিয়াস্থল, কোথায় কোথায় এটা কাজ করে? মন, মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র, মাথা, নাক, কান, টনসিল, চামড়ার ভাঁজ, অন্ত্র, মূত্রযন্ত্র, প্রজনন যন্ত্র, শ্বাসতন্ত্র ইত্যাদির উপর বেশি কাজ করে। সুরিনামের সমস্ত স্থানীয় দুর্গন্ধ, সমস্ত স্রাবী দুর্গন্ধ, এই কথাটা মনে রাখবে। সুরিনামের সমস্ত স্রাবী দুর্গন্ধ, সুরিনামের শরীর যেন দুর্গন্ধের কারখানা। সুরিনামের শরীর যেন দুর্গন্ধের কারখানা। স্নান করলেও শরীরে দুর্গন্ধ যায় না, স্নান করলেও। আপনারা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আপনারা একটু আওয়াজ করবেন, আমি বুঝতে বুঝবো যে আপনারা জিনিসটা বুঝছেন। সুরিনামের রোগী কি দুর্গন্ধের, গোসল করলেও দুর্গন্ধ যায় না। দেখুন, আমার কাছে একটা রোগী আসছিল, ইউনিভার্সিটি পড়ুয়া, সো মাচ বিউটিফুল এন্ড প্যারাগন অফ বিউটি। তা আমার কাছে যেদিন আসছে 29 দিন পর গোসল করে আসছে। কেমন একটা আশ্চর্য কথা না? কতদিন? আচ্ছা, এখন কলেজে যাবে, বাসিতে যাবে, কি করে জানেন? ডোন্ট মাইন্ড, ওই সে ওয়াশরুমে গিয়ে এই বগলটা একটু এভাবে একটু পানি দিয়া বাস গোসল হয়ে গেছে, বগলে আর কোথাও দেয় না। তো আমি বললাম আজকে আপনার কাছে আসলে তো মিথ্যা কথা বলা যায় না, নিষেধ, এখানে আমার এখানে নিষেধ মিথ্যা কথা বলা। রোগী মিথ্যা কথা বলতে পারবে না, গোপন করতে পারবে না, লুকাতে পারবে না, ভুল বলতে পারবে না। তো বললো যে এখন তো জিজ্ঞাসা করলে আমি কি বলবো, তাই আজকে 29 দিন পর গোসল করলাম। চিন্তা করছেন? তো এর ভাই 1 মাস 35 দিন পরে একবার গোসল করে। কিন্তু বিশ্বাস করেন, 1 মাস 35 দিন, হ্যাঁ 1 মাস 35 এরকম আর কি, সারা বছর সবসময়। তো বিশেষ করে শীতকালে তো এটা হুঁশে নেই, মাস 2-1 পরে হয়তো গোসল করে। স্প্রেতে সবসময় তার পকেটে একটা পাতলা, ওই যে এরকম চিকন পাতলা থাকে পকেটে, বাস কাজ হয়ে গেছে। তো আমি তাকে বললাম, কয় এখন আমি কি করলাম, এই 29 দিন পর আসছি গোসল করলাম, আপনার কাছে তো আর মিথ্যা কথা বলতে পারবো না, গোসল করে আসছি কিনা। কি মারাত্মক চিন্তা করছেন না? তার কাছে কোনো সমস্যা হয় না, এটা তার স্বভাব। এবং গায়ের চামড়াটা যদি আমি এখানে কাউকে দেখছি না, এত সুন্দর সে,
তাহলে এই যে স্নান করলেও তাদের দুর্গন্ধ যায় না। ডাক্তার নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, শরীরের এত তীব্র গন্ধ যে তার কাছে বসতে ইচ্ছে হয় না। নবীনগর থেকে আমার কাছে একটা রুগী আসে, মেয়ে ইন্টারমিডিয়েটে পড়ে, খুব চিকনা চাকনা। আপনি বিশ্বাস করলেন, সে আসলেই আমার একটা এহসান একটা স্প্রে আছে, আমি গোপনে চুপি চুপি ওই যে টেবিল নিচে, কারণ আবার কি হয় জানেন, এই যে পারফিউমটা, এয়ার ফ্রেশনারটা আর তার গন্ধে মিলে একটা বিকট গন্ধ, দুর্গন্ধ সৃষ্টি হয়, তখন আরো বিকট হয়ে যায়। হ্যাঁ, খুবই বিপজ্জনক এই দুইটা গন্ধ মিলি। তো কি তার সঙ্গে বসতে ইচ্ছে হয় না। ডাক্তার কেন বলেন, সুরিনামের শরীরে সবকিছুই ধীরে ধীরে হয়। সুরিনাম রোগী অত্যন্ত অপরিষ্কার, নোংরা স্বভাব, স্নান করতে চায় না, ফলে শরীর থেকে পোশাক অপরিষ্কার, দুর্গন্ধযুক্ত, নোংরা হয়ে যায়। শরীর এতটাই নোংরা থাকে যে বারবার ধুইলেও দেখে মনে হয় ধোয়া হয়নি। মানে সে এখন ডব সাবান দিয়ে, আমেরিকান ডব সাবান দিয়ে, ইন্দোনেশিয়ান ডব সাবান দিয়ে গোসল করে আসছে, 10 মিনিট আগে, 10 মিনিটের মধ্যেই তার দুর্গন্ধ শুরু হয়ে যায়। মনে হয় তার স্কিনটা দেখে মনে হয় না যে সে না এখন গোসল করে আসছে, মনে হয় না, এতটা মানে অপরিষ্কার অপরিচ্ছন্ন মনে হয়। বাড়ির বাহির থেকে এসে হাত মুখ না ধুয়ে খেতে বসে। এই হচ্ছে সুরিনামের। এই কথাগুলো কিন্তু সালফারেও আছে, মনে রাখবেন। হ্যাঁ, সালফারেও আছে এই কথাগুলো। তো এই যে একটু আগে বললাম, সালফার আর সুরিনাম হচ্ছে একে অপরের পরিপূরক, প্রায় সেম সেম, শুধু সালফার গরম কাতর আর সুরিনাম শীত কাতর। ডিফারেন্স এই সামান্য একটু সামান্য কিছু। এরা বাহির থেকে এসে, বাচ্চারা স্কুল থেকে এসে ব্যাগটা ছুঁড়ে ফেলে দেয়, বাহির থেকে ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়ে, অফিস থেকে এসে, দোকান থেকে এসে হাত দিয়ে কাকে ভাত দাও, হাত না ধুয়ে ব্যাগটা ছুঁড়ে ফেলে দেয়, জামাটা কলি একদিকে ফেলে দেয়, প্যান্ট খুলে একদিকে দেয়, কে কোনটা কোন জায়গায় আছে পরের দিন খুঁজবে যাওয়ার সময় স্কুলে। তো আইসা বলে হাত মুখ না ধুয়ে বলে যে ভাত দাও। মনে রাখবেন, সুরিনামের রোগী খুব ক্ষুধার্ত, খুব খিদা বেশি, এরা হাত ধোয়ার সময় পায় না, মানে মনে করে না আগে খেয়ে নেই পরে হাত ধোবো। সুরিনামের রোগী আগে খেয়ে নেই পরে হাত ধোবো, এবং খাওয়ার পর না, ও সুরিনামের রোগী আগে খেয়ে নেই পরে হাত ধোবো, খাওয়ার পরে তো হাত ধুতেই হবে না, খাওয়ার পরে ওনারা হাত ধোয় না, সাবধান। এবার আসেন, সুরিনামের রোগী খাওয়ার পর নিজের এই যে প্যান্টে, কাপড়ে, মায়ের আঁচলে হাত মুছে, তারা হাত ধোয় না, সাবধান, এইটা মনে রাখবেন। ডাক্তার কেন বলছে, কি বলছে, এরা নিজের পোশাকে হাত মুছে ফেলে, অথবা তারা মায়ের আঁচলে, শিশু বাচ্চারা মায়ের আঁচলে, কাপড়ে এরা হাত মুছে ফেলে, এরা জীবন হাত ধোবে না। এই হচ্ছে, বুঝছেন, সুরিনাম ক্যান্টে শুরু করলাম ক্যান্টের বাণী দিয়ে, এত নোংরা, এত অপরিষ্কার, এত দুর্গন্ধময়, এত বিশ্রী, দেখেন এরা কতটা নোংরা। এবং শিশুরা নাকে শ্লেষা, শ্লেষা বুঝেন কি? হ্যাঁ, কি নাকের সাপ, শ্লেষা। আমরা অনেকে গ্রামের ভাষায় ইংলিশ বলি, সহজ ভাষায় বলতে একটু মানে আমরা অনেকগুলো ভাষা জানতে হয়, না হয়তো বোঝানো সম্ভব না। ইংলিশটা হয়তো ভালো করে আমরা চিনব নাকি? নাকের এই যে শ্লেষাগুলো বাচ্চারা এদিকটা পরে আর জিহ্বা দিয়ে চেটে চেটে খায়, একটু নোনতা নোনতা লাগে। এই হচ্ছে সুরিনামের বাচ্চা, কি তারা নাকের শ্লেষাগুলো জিহ্বা দিয়ে চেটে চেটে খায়। সালফারের মতোই নোংরা, তবে সালফার গরম কাতর, সুরিনাম শীত কাতর। অত্যাধিক চুলকানিতে রোগী হতাশ করে তোলে। সুরিনামের রোগী স্নান করতে চায় না, তবে স্নান করলে আরাম বোধ করে। খেয়াল করেছেন, সুরিনামের রোগী স্নান করতে চায় না, কিন্তু যদি স্নানটা করে আরাম বোধ করে। সালফার স্নান করতেই চায় না, স্নান করলে তার চর্মরোগ হোক আর বিভিন্ন রোগ বেড়ে যায়, এই জন্য সে স্নান করতে চায় না, স্নানে একদম অনীহা। আর সুরিনামে স্নান করতে চায় না, আর যদি করে খুব আরাম বোধ করে।
পরিষ্কার হতে চেষ্টা করলেও তখনও নোংরা হয়ে যায়। ব্যারোমিটার যন্ত্র যেমন ঝড় বৃষ্টির আগাম সংকেত দেয়, এটা তো জানেন, মানে আগামী পরশুদিন, আগামীকাল, মানে পরের দিন কি হবে, ঝড় তুফান হবে, ঝড় বৃষ্টি হবে, এটা ব্যারোমিটার যন্ত্র আগাম সংকেত দেয়। সুরিনামের রোগী ঝড় বৃষ্টি হওয়ার 2-3 দিন আগে সে ভবিষ্যৎবাণী করতে থাকে যে আগামী 2-3 দিনের মধ্যে ঝড় বৃষ্টি হবে। সে আগাম বুঝতে পারে, তার শরীর অস্থির করে, অস্থিরতা ছটপটানি করে, সে বুঝতে পারে, সুরিনামের রোগী বুঝতে পারে যে সে আগামী 2-1 দিনের মধ্যে কি হবে, ঝড় তুফান হবে। এই জন্য সুরিনামকে বলা হয় মানব ব্যারোমিটার। মানব ব্যারোমিটার সুরিনামকে বলা হয়। রোগ আক্রমণের ঠিক আগের দিন স্বাভাবিক অস্বাভাবিকভাবে আনন্দিত থাকে। দেখেন আরেকটা পিকুলিয়ার লক্ষণ না, হ্যাঁ, আনকমন। সে রোগ আরোগ্যের আগের দিন সে একদম অস্বাভাবিক সুস্থ থাকে এবং আনন্দিত থাকে। ঠান্ডা বাতাস বা জল আবহাওয়ায় পরিবর্তন সহ্য হয় না। অত্যন্ত গরমের দিনেও লোমের টুপি পরে, গরমের দিনেও লোমের টুপি বুঝেন, পশম দিয়ে যে টুপি, সে কান টান সহ, মানে এই যে সামান্য একটু সকালবেলা শীত করে হালকা, সে তো কান টুপি সহ এমন ভাবে কান মুড়াইয়া রাখে বুঝছেন। এবং এই গরমের মধ্যে সে ওভারকোট পরে, কি কোট পরে, এবং গরম শাল, যত গরমের দিনে হোক শোয়ার সময় তার একটা কাঁথা বা একটা কাপড় তার উপরে গায়ে দিতে হবে। এই কাঁথা নিচে সে ঘামতে থাকবে, কিন্তু সে এই কাঁথা একটা লাগবে, তার উপর কাঁথা দিয়ে সে শুইতে হবে। এবং সে ওভারকোট, গরম টুপি এবং গরম শাল পরিধান করে গরমের দিনেও। সুরিনামের মাথার যন্ত্রণাটা দেখুন, এরা ক্ষুধা সহ্য করতে পারে না, এতটা মারাত্মকভাবে এরা ক্ষুধা লাগে। ক্ষুধা লাগলেই মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়। ক্ষুধা লাগলে মাথার যন্ত্রণা হয়, শরীর কাঁপতে থাকে, মাথা ব্যথা হয়। এরকম আরো কয়েকটা ওষুধ আছে, আছে কি ওষুধ বলেন তো? হ্যাঁ, স্টেফিসেগ্রিয়া শরীর কাঁপতে থাকে, মেরুরিনামে মাথার ব্যথা হয়, আরো অনেকগুলো ওষুধ আছে। তো যাই হোক, এরা খেতে পেলে খুব আনন্দ বোধ করে, খুব শান্তি লাগে, মানে মনে হয় যেন একটু আগে স্যারে খাওয়ার কথা বললো না, উনার বাতে কি রকম কয়েকটা খনার বচন বললো, হ্যাঁ। তো এরা কিন্তু খেতে পারলে খুব আনন্দ থাকে। সুরিনামে ক্ষুধা বেশি, এরা রাত দুপুরে, অর্থাৎ সুরিনাম রোগীরা সব সময় মনে রাখবেন, এরা রাতে অবশ্যই রাতে ঘুম থেকে উঠে খাবার খাবে। এর জন্য এরা মাথার শিহরের পাশে এরা সব সময় খাবার রাখে। একটু ঘুম থেকে উঠে, ঘুম ভাঙলে এরা খিদে লাগে, উঠে হালকা কিছু খাবার খেয়ে নেয়। অথবা এরা যদি খাবার কোনোদিন শিহরে না থাকে, এরা ফ্রিজ টিজ ঘেটে, ওই যে মিটশিপ কি বলে, খাবারের যে খাবার রাখে, ওইগুলো ঘেটে যা খায়, যা পায় তাই খেয়ে নেয়, এরা খাবে। আবার মাথার যন্ত্রণা শুরু হয়। এবং সুরিনামের রোগীর যখন নাক হতে রক্তপাত হয়, নাক দিয়ে রক্তপাত হয়, তখন মাথার যন্ত্রণা ভালো হয়ে যায়। এটা আনকমন লক্ষণ না? মনে রাখবেন, যদি নাক দিয়ে রক্তপাত হয়, নাক দিয়ে রক্তপাত হয়, আর যদি সে এই রক্তপাত সে হলে তার কি হয়, আরাম বোধ করে, মাথার যন্ত্রণা ভালো হয়ে যায়, তাহলে ওষুধ কি। আর যদি পিরিয়ডের, মাসিকের, ঋতুস্রাবের অত্যাধিক স্রাব হয়, অধিক স্রাব হয়, যত বেশি স্রাব তত বেশি উপশম, ওষুধ কি, ল্যাকেসিস। যত বেশি স্রাব, যত বেশি রক্ত ভাঙবে, স্রাব ভাঙবে, তত বেশি উপশম, আরাম বোধ, শরীর খুব ভালো, সব রোগ সেরে গেছে। আর যত স্রাব তত ব্যথা, ওষুধ কি, সিমিসিটিউগাএকটিয়ারেসিনুসা। চর্মরোগের ক্ষেত্রে পুষ যুক্ত বা শুকনো আঁশ যুক্ত উভয়ই হতে পারে। পুষ যুক্ত, হ্যাঁ, অথবা শুকনো আঁশ যুক্ত, দুইটাই হতে পারে। চর্মরোগ প্রতি শীতকালে বৃদ্ধি পায়। সুরিনামের এই কথাটাই মনে রাখবেন, সুরিনামের চর্মরোগ শীতকালে বৃদ্ধি পায়। বিছানার গরমে শরীর গরম হলে এবং রাত্রে বাড়ে, অসহ্য চুলকানিও থাকে।
চুলকাতে চুলকাতে রক্ত বের হওয়া পর্যন্ত চুলকায়। এই যে সুরিনামের চুলকানির পরে কি আসে? রক্ত বের হয়, রক্ত। সালফারের রক্ত বের হয় না, হালকা একটু পানি টানি বের হয়। অত্যাধিক চুলকানি রোগীকে হতাশ করে তোলে, রোগ আরোগ্য নিয়ে হতাশ। এই যে চুলকানি দেখা দিলে এরা খুব হতাশ হয়ে যায় যে আমার এই রোগটা বুঝিয়ে সারবে না। এটা চারিত্রিকগত লক্ষণের একটা প্রধান লক্ষণ হচ্ছে হতাশা, নৈরাশ্য। রোগী সব সময় হতাশাগ্রস্ত, সব সময় নেগেটিভ চিন্তা করে। উৎকণ্ঠা, ভয়, ব্যবসায় ক্ষতি এবং সফল না হওয়ার ভয়। অত্যন্ত দুর্বল। এই যে বলছিলেন স্যার যে এরা সকালবেলা পূর্বাহ্নে কি এরা অত্যন্ত অলস থাকে এবং তাদের শরীর চলে না, নিস্তেজ হয়ে যায়। এই অবস্থায় জৈব তরলের অপচয় হলে তরুণ রোগের পরবর্তী অবশিষ্ট থাকে। কোন রকম যান্ত্রিক রোগ বা কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই এটা হয়ে থাকে। সুরিনাম সালফারের পরিপূরক। সালফারের সাথে এর অনেক লক্ষণের মিল আছে, তাই এর আরেক নাম চিলি সালফার। সুরিনামের আরেক নাম চিলি। চিলি বুঝেন তো? শীত। সালফার সুরিনাম তারা কি ভাই বোন, উনি স্বামী স্ত্রী বলছে তো। আরেক এক বউ, একজন স্বামী আসছে এক বংশ থেকে, আরেকজন আসছে বউ আসছে আরেক বংশ থেকে, নাকি? স্বামী স্ত্রীও না, ভাই বোন। কি বংশীয়, তারা ভাই বোনের মতো। তো এই জন্য অনেক সময় এদেরকে চিলি সালফার বলা হয় সুরিনামকে। চর্মরোগ হবার দারুণ প্রবণতা এটা সালফারে আছে। ওইগুলো সহজে পেকে ওঠে। হিপার সালফে আছে। শুকনো নিষ্ক্রিয় চর্মরোগ, কদাচিৎ ঘাম হয়, রোগীকে নোংরা দেখায়, মনে হয় রোগী কখনো স্নান করেনি। গায়ের চামড়া শুকনো আর যুক্ত উদ্বেগ, গরমের দিনে সেরে যায়। সুরিনামের রোগীর চর্মরোগ গরমের দিনে ভালো থাকে, হালকা হালকা থাকে, গায়ে থাকে, তেমন থাকে না। আর শীতকাল আসলে বেড়ে যায়। শীতকালে আবার হতে থাকে চুলকানি, রাতের বিছানায় বাড়ে। রাতের বিছানায় চুলকানি বাড়ে। আর কতটা ওষুধ আছে জানেন? ভেরি গুড। প্রথম শ্রেণীর ভাবে একদম মার্সল, সালফার। তবে মেজিরিয়ামও আছে। আপনি মার্সল, মেজিরিয়াম টাইপের ঔষধগুলো যখন শীতকালেও আপনি যখন বিছানার গরম অথবা কাঁথার গরম, কম্বলের গরমে বেড়ে যায়। আর সালফারের চুলকানি বিছানায় শুইলেই বৃদ্ধি। শিশু রোগী দেখেন সুরিনামের ফ্যাকাশে, রোগী পাতলা, হালকা চেহারা, দুর্বল, অসুস্থ, কিন্তু দিনরাত কোনো সময় ঘুমায় না, জ্ঞান করে। সুরিনামের রোগী একটা বাচ্চা নূরপুর থেকে এসেছিল আমার কাছে। আমি একটা বিপাকে পড়ি, তার কান্নাই বন্ধ করতে পারছি না। জিজ্ঞেস করি দিনে কাঁদে না, রাতে কাঁদে না, সর্বক্ষণ কাঁদে। তো দুইবার একটা ওষুধ দেওয়ার পরে মানে রাতে কাঁদে মনে করলাম, মানে এরা খুব ক্লিয়ার করে বলতে পারলো না, তো দিলাম জালাপা। রাত্রে কাঁদে শিশু, রাতে কাঁদে, দিনে ঘুমায়। ওষুধ কি? জালাপা। মনে রাখবেন, এগুলো কাজে লাগবে প্র্যাকটিসের ক্ষেত্রে। দিনে কান্না করে, ওষুধ কি? লাইকোপোডিয়াম। দিনে কান্না করে। তাহলে আমি দুইটা প্রয়োগ করার পর তার কান্না থামলো না। তারপর আমি চলে গেলাম সুরিনামে। এখন ভালো আছে, 4-5 বছর হয়ে, 5-7 বছর হয়ে গেছে এখন। তো দেখুন, সমস্ত স্রাব, পুত্রাময়, শ্বেতপ্রদ, ঋতুস্রাব, কর্মস্রাব সহ সকল স্রাবে মাংস পচা গন্ধ। কি বিশ্রী সুরিনাম, চিন্তা করছেন? আজকে এমন একটা মেডিসিন দিয়েছেন, সামনে কিন্তু শীতকাল আসন্ন এসে গেছে না? এসে গেছে। তাহলে এই ওষুধটা আপনারা যারা আজকে আসছেন তারা খুবই ভাগ্যবান, সামনে এই ওষুধটা প্রয়োগ করতে সুবিধা পাবেন। দেখুন, এরা যত প্রকার স্রাব আছে, স্রাব কত প্রকার জানেন? কত প্রকার বলতে পারবেন কেউ? 1 মিনিটের মধ্যে গণেন। ঋতুস্রাব, প্রস্রাব, সাদা স্রাব, ঘর্মস্রাব, সর্দি স্রাব, অশ্রুস্রাব, লালা স্রাব,
বলছি তাহলে ওর যত প্রকার স্রাব আছে, স্রাবী দুর্গন্ধ, মাংস পচা গন্ধ, শুধু দুর্গন্ধ নয়, মনে রাখতে হবে মাংস পচা গন্ধ। পরিহিত বস্ত্রে হলুদ দাগ করে। কি দাগ করে? আপনি দেখবেন যদি সে সাদা কাপড় পরে একটু ঘুরান দিয়ে এসে দেখবেন তার এর মধ্যে ছোপ ছোপ হলুদ দাগ পড়ে গেছে। আপনি পোশাক দেখেও সুরিনাম নির্বাচন করতে পারবেন। দেখুন, এই সুরিনামের রোগীর শরীরে বিশেষত কুস্কির স্থানে ময়লা জমে। কুস্কি স্থান বুঝেন? এই যে 2 রানের চিপা, মানে মহিলাদের হচ্ছে কি বলে এটাকে, ওই যে ফেলিপিন টিউব অর্থাৎ ওভারির স্থানে, কুস্কি স্থানে এইভাবে ডলা দিলে প্রচুর ময়লা আসে। এই সুরিনাম খুঁজে বের করতে হবে এইভাবে। রোগী এসে বলবেও, ডাক্তার সাহেব আমার এই জায়গার মধ্যে প্রচুর ময়লা, মানে ডলা দিলে বের হয়। তো সুরিনামের রোগী রাত্রে এদের চোরের ভয়। কিসের ভয়? এরা চোর ভয় পায়, চোর স্বপ্ন দেখে, চোরের ভয় পায়। ক্ষত, গলায় ক্ষত বা বারবার টনসিল হলে আমরা সুরিনামের কথা ভাবতে পারি অন্যান্য লক্ষণ মিললে। তা আমি শেষ করে দিচ্ছি সালফার এবং সুরিনামের মধ্যে তুলনামূলক কয়েকটা পার্থক্য দিয়ে, 4-5টা পার্থক্য দিয়ে শেষ করে দিচ্ছি। 1 নাম্বার সালফার। সালফারের 1 নাম্বার তুলনামূলক পার্থক্য, কিভাবে আলাদা করবেন এটা সালফার এটা সুরিনাম, কারণ দুইটাই কিন্তু কি একই রকম তাদের লক্ষণগুলো। তো আলাদা করার জন্য আপনারা মনে রাখবেন যে তাদের সালফারের গরম কাতর, তারপরেও খুব ঠান্ডা সহ্য করতে পারে না, মৃদু ঠান্ডা লাগে। দেখুন সালফার আমরা প্রথম শ্রেণীর গরম কাতর বলি না, কিন্তু যখন টিউবারকুলোসিস আক্রান্ত হয় তখন কিন্তু এরা শীতকাতর হয়ে যায়, তারা শীত সহ্য করতে পারে না। তো সুরিনাম, সেক্ষেত্রে সুরিনাম খুবই শীতকাতর, এর জন্য মুক্ত বাতাসের স্পর্শ পর্যন্ত সহ্য করতে পারে না। এরা বাতাস, খোলা বাতাসও সহ্য করতে পারে না। 2, গোসল সহ্য করিতে পারে না বা গোসল পছন্দও করে না। কে? সালফার। সুরিনাম গোসল করিতে চায় না, তবে করিলে আরাম বোধ করে, ভালো থাকে। সালফারের ক্ষুধা সকাল 10টা-11টায়, সালফারের একটা এইট হবে সকাল 7টা-8টা-9টার সময় একটা নাস্তা খেয়েছে না, তার 10টা-11টা ক্ষুধা লাগবে, কিছু খেতেও হবে সকাল 10টা-11টায়। আবার কোন সালফারের রোগী 11টা-12টায়ও ক্ষুধা লাগে। সেক্ষেত্রে সুরিনামের রোগী রাত্র 10টা-11টায় অথবা 11টা-12টায় তার ক্ষুধা লাগবে এবং কিছু খেতে হবে, না খেলে সে অসহ্য ছটপটানি করতে থাকে, সে তার ঘুম আসবে না। সালফারের ঘাম ঝাঁঝালু, অম্লযুক্ত ও ক্ষতকারী, সালফারের ঘাম। আর সুরিনামের সকল স্রাবই দুর্গন্ধযুক্ত। সালফারের চর্মপীড়া গরম আবহাওয়ায় বাড়ে। কিসে বাড়ে? আর সুরিনামের চর্মপীড়া শীতকালে বাড়ে, ঠান্ডায় বাড়ে। সালফার সোরা সদৃশ ঔষধ। সালফার সোরা সদৃশ, বুঝছেন? সোরা সদৃশ ওষুধ। আর সুরিনাম নিজেই সোরা বিষ। আমি মনে মনে ভাবি মাঝে মধ্যে সোরা বিষ থেকে সরাসরি সোরার বিষ থেকে যেহেতু সুরিনাম আবিষ্কার, সুরিনামে না রাজা হওয়ার কথা ছিল? হ্যাঁ কি? অথচ এই সুরিনাম রাজা না হয়ে সে রানী হয়েছে, আর রাজা হয়েছে সালফার। সালফারের রেপার্টরিতে গেলে আমাদের ইমরান ভাই ভালো বলতে পারবে, সিঙ্গার, যে ডাক্তার হ্যানিম্যান স্যার 40,000 লক্ষণ সংগ্রহ করেছে সালফারে। কত হাজার? পাগল হয়ে যাব আমরা 40,000-এর কথা বলতে গেলে। যাই হোক, সতর্কতা, 2টা সতর্কতার সংকেত বলে দিয়ে আমি শেষ করে দিচ্ছি। ডাক্তার নেশ বলেন সালফার ব্যর্থ হলে সুরিনামের কথা মনে রাখতে হবে। ডাক্তার এডিজি বলেন
ঘন ঘন পুনঃপ্রয়োগ কখনোই করবেন না। সুরিনাম কে কখনো ঘন ঘন পুনঃপ্রয়োগ করবেন না। ইহার কাজ আরম্ভ করতে প্রায় 9 দিনের মতো সময় লাগে। কয়দিন? তাহলে এখন পুনঃপ্রয়োগ করলে হবে? এবং এমনকি দীর্ঘদিন ধরে থাকা লক্ষণ দূর করতে কখনো একটি মাত্র ওষুধই যথেষ্ট, একটি মাত্রাই যথেষ্ট সুরিনামে। ডাক্তার পি ব্যানার্জি বলেন, কফি খেলে সুরিনাম কাজ করে না, কফি খেলে কাজ করে না। ধন্যবাদ সকলকে আমাকে মানে আমার বক্তব্য মনোযোগ দিয়ে শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।